24 নম্বর, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আকরা ইবনে হাবেস, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান, মা ক্বাবালতু আহাদাম মিনহুম, এই 10 জনের কাউকে আমি কখনো চুমা দেই না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লা ইয়ারহাম লা ইউরহাম। নবীজি বললেন, তুমি এটা কি বললা? তোমার 10 জন সন্তানকে তুমি চুমা দাও না? আরে যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো, দয়া না করো, তো তোমার প্রতিও তো দয়া করা হবে না। তাহলে কি শিখলাম? শিশুকে চুমু দেওয়া, সন্তানদেরকে চুমু দেওয়া, আদর করা, এগুলো 24। 25 নাম্বার, কিছু খাবার দাবার যখন খান, ভালো একটা লোভনীয় খাদ্য যেটা শিশু পছন্দ করে, ও আপনার পাশে থাকলে ওরে আগে দিবেন। দেওয়ার পর যদি পুরাটা খেয়ে ফেলো, আর যদি আপনারে কিছু দেয় আলহামদুলিল্লাহ, না হয় ওই খেয়ে ফেলো। হাদিসটা মন দিয়ে শুনেন। ইযা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ফল আনা হতো, সাহাবায়ে কেরাম কি করতেন? বাগানের গাছের প্রথম ফলটা নবীজিকে হাদিয়া দিতেন। নবীজি গাছের ওই ফলটার দিকে তাকায়া নবীজি কি করতেন? এই গাছের ফলটাকে ওয়াদাআহা আলা আইনাই, চোখের উপর রাখতেন, ওয়া শাফাতাই, ঠোঁটের উপর রাখতেন। চোখ আর ঠোঁটের উপর রেখে নবীজি বলতেন, আল্লাহ, প্রথম ফলটা এটাতেও আপনি বরকত দান করেন, বরকতের দোয়া করতেন। আর কি গাছের শেষ ফল, বাগানের শেষ ফল, ওটার মধ্যে আপনি বরকত দান করেন, ওটাও আপনি বরকতি বানায়া দেন, এরকম দোয়া করতেন। আরো অনেক সুন্দর সুন্দর দোয়া আছে। এটা করার পর নবী কি করতেন? সুম্মা ইউতিহা মান ইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, নবীর পাশে কোনো শিশু থাকলে ওই ফলটা শিশুকে দিয়ে দিতেন, নাও তুমি খাও, খেয়ে ফেলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতি দোয়াটা করে শিশুকে দিয়ে দিতেন, শিশু খেয়ে ফেলতেন। কি বললাম? খাবারের ক্ষেত্রে যদি শিশুর পছন্দনীয়, তার স্বাস্থ্যকর কোনো খাবার আপনার হাতে থাকে, তাহলে ওরে অগ্রাধিকার দিবেন। খাইলে খেয়ে ফেলুন, আর যদি আপনারা মায়া করে কিছু দেয় আলহামদুলিল্লাহ, না হয় ওই খা। কয় নাম্বার গেল? 25। 26 নাম্বার, এটা সবাই আমার সাথে বলেন, শিশুর সাথে হাসির ছলেও মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললেন না শিশুর সাথে। আবু দাউদের 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, নবীজি আমাদের বাসায় আছে, আমার আম্মা আমাকে ডাক দিলেন। আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমারে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার সন্তানকে কি দিবা? আমার মা জবাব দিলেন, উতিহি তামারান, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। فقال رسول الله صلى الله عليه وسلم لو لم تعطيه شيئا كتبت منك عند الله كذبا, তুমি তোমার সন্তানকে ডাকার পর যদি কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হতো। বলি নাউজুবিল্লাহ। তাহলে কি শিখলাম ভাই? শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আমরা এদিক সেদিক না তাকাই, বয়ান তো শোনা যাইতেছে, কি বলেন? বাস বয়ান শুনতে। আপনারা যদি সময় লস করেন তাহলে গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে, কিন্তু আমি তো সেরে দিব সময়ের মধ্যে, এই জন্য সময় লস করে না, পুরো বয়ানটা শুনেন। তাহলে 26 নাম্বার, শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে ডাকলেন, নবী আমাদের বাসায়, আমার মা ডেকে বললেন, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব, যেটা আমরা বাংলাদেশিরা বলি, এদিকে আসো আব্বু, আম্মু এদিকে আসো, মজা দিব, এভাবে বলি। আসার পর যদি না দেই, মিথ্যা কথা। নবী বললেন, তুমি যে তোমার ছেলেকে ডাকলা, ডাকার পর যদি তুমি তাকে কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। আল্লাহ আমাদের মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে এই ধরনের মিথ্যা শিশুর সাথে বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 27 নাম্বার, শিশু সন্তানকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি নিয়ে টান দিবে, আপনার জামাটা টান দিবে, আপনার টুপিটা টান দিবে, আপনার পাগড়ি টান দিবে শিশু, ওরে এটা করতে দিয়েন, ও টান দেখ, ও মজা পাইলে আপনার পাগড়িটা একটা টান দেখ, ওরে দিয়েন, যে নাও পাগড়িটা ধরো, টানো। হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, সহিহ বুখারীর 5993 নম্বর হাদিস। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, আমার বাবার সাথে নবীর কাছে গেলাম। নাম কি? উম্মে খালেদ, একটা মহিলা।
তো তিনি বলেন সাহাবী আর কি, তিনি বলেন আমি শৈশবে আমার বাবার সাথে নবীর কাছে গেলাম। একটু মন দেন, নবীজির কাছে যাওয়ার পর আমার শরীরে তখন একটা জামা ছিল, আলাইয়া কামিসুন আসফার, একটা হলুদ জামা। আমার এই হলুদ কালারের জামা দেখে নবী বললেন সানা 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 সানা, এটা হাবশি ভাষা, এটার আরবি হলো হাসানা হাসানা, সুন্দর সুন্দর, মানে জামাটা নবীজি বললেন সুন্দর সুন্দর। এই মেয়ে তিনি বলেন তখন আমি কি করলাম, যাহাবতু আল্লাহ আবু বিখাতামিন নবুওয়া, আমি নবীজির কাঁধের উপরে যে মোহরে নবুয়তটা আছে কাঁধে, এই মোহরে নবুয়ত যেটা নবীর শেষ নবী হওয়ার দলিল, এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করলাম। এই ছোট মেয়ে বলতেছে আমি যখন নবীর মোহরে নবুয়ত নিয়ে খেলা শুরু করলাম, জাজারনি আবি, আমার আব্বা আমারে ধমক দিলেন, এই কি করো তুমি? নবীজি আমার আব্বাকে বললেন দাহা, আরে মেয়েটাকে খেলতে দাও, আমার মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে এই জন্য তুমি ধমক দিছো না, ওরে খেলতে দাও, ও যেহেতু আনন্দ পাইতেছে আমার মোহরে নবুয়ত নিয়ে সে খেলুক। মোহরে নবুয়ত হলো কাঁধের মধ্যে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়ত নিয়ে খেলতেছিল। নবী বললেন তাকে এটা নিয়ে খেলতে দাও। আল্লাহ রাসূল একটা বাচ্চার মনের আবদার পুরা করার জন্য নিজের মোহরে নবুয়ত নিয়ে খেলার অনুমতি দিয়ে দিলেন। কয় নাম্বার গেল? 27। 28 নাম্বার, শিশু সন্তানকে গুনাহের কিছু শিক্ষা না দেওয়া। বলতে পারেন হুজুর শিশুর তো গুনাহ নাই। হ্যাঁ গুনাহ নাই, তবে ওর মস্তিষ্কে বসে গেলে কিছুদিন পরে বলবে আব্বা এটা কিনে না দিলে আত্মহত্যা করবো বলবে। এই জন্য গুনাহের কিছু শিখায়েন না ছোটবেলা থেকে। যদিও 3 শ্রেণীর গুনাহ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুফিআল কালামু আন সালাসা, 3 জনের গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নাম্বার ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 2 নাম্বার আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 3 নাম্বার ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বড় না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। এ হলো 3 শ্রেণীর গুনাহ নাই। কিন্তু আমরা আমাদের সন্তানকে কি শিখাবো না? গুনাহের কিছু শিখাবো না। 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে বাধা না দেওয়া। কয়েকজন শিশু খেলতেছে, তাকে হঠাৎ গিয়ে বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া। যেমন আমি তো সহ্য করে নিতেছি, আমার পরে আলোচকরা সহ্য করবে না, এখানে বৈশা যদি খালি উপরে আকাশে এরকম ওই যে শিশুরা খেলতেছে এগুলা দেখলে চোখে সমস্যা হয়, বাকি ডাইরেক্ট বাধা না দিয়ে ভলান্টিয়াররা আস্তে ধীরে ওদেরকে মাঠ থেকে সরান। আমি সহ্য করে নিচ্ছি, অন্যরা সহ্য করবে না, শিউর বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে সরাসরি বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া। সহিহ মুসলিমের হাদিস 6272 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীজি আমাকে এক কাজে পাঠাইছে, আমাকে নবীজি খোঁজার জন্য বের হয়েছে। নবীজি যখন আমারে খুঁজতে আসছে, আতা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার কাছে আসলেন। ওয়া আনা আলআবু মাআল গিলমান, এসে দেখে আমি একদল শিশুর সাথে খেলতেছি। নবীজি আমাকে ডাইরেক্ট বাধা না দিয়ে সাল্লামা আলাইনা, আমাদের সকলকে নবী একটা সালাম দিলেন। শিশুদেরকে কি করলেন? একটা সালাম দিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম নিলাম। নবীজি এরপর আমাকে একটা কাজে পাঠাইছে। এখান থেকে শিখলাম খেলায় মগ্ন শিশুকে সরাসরি প্রথমে বাধা না দিয়ে আস্তে ধীরে তারে সেখান থেকে দূরে সরানো যেতে পারে। 30 নম্বর, শিশুকে তার মায়ের থেকে আলাদা না করা। অনেক ঘরে হুমকি দেয় দাদার বাড়ির লোকেরা, বেশি ফাজলামি করলে সন্তানের মুখও কিন্তু দেখবা না, মারে বলে, এগুলা না বলা। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন শিশুকে তার মায়ের থেকে আলাদা করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আর তার প্রিয়জনদের মাঝে আল্লাহ আলাদা করে দিবে। বলি নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? 30। 31 নম্বর, শিশু সন্তান তাকে আর তার বাবার মাঝখানে গিয়ে আপনি না বসা। যেমন এই মাহফিলে কোন বাবা তার শিশু সন্তানকে নিয়ে বসছে, এখন আপনি হঠাৎ কোত্থেকে আইসা শিশুরে সরাই দিয়ে মাঝে বসলেন। নবী বললেন সাবধান, এটা করবা না। শিশু যেখানে বসা ওখানে ওরে বসতে দাও, ওরে সরাইয়া তুমি বসবা, এমনটা করবা না। قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس الرجل بين الرجل وبين ابنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
তোমাদের কেউ যেন কোনো ব্যক্তি আর তার সন্তানের মাঝে আইসা না বসে, তোমাদের কেউ যেন কোনো ব্যক্তি আর তার সন্তানের মাঝে এসে না বসে। এগুলো 31 নাম্বার। 32 নাম্বার, শিশুকে ধমক না দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা মা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আমি নবীর 10 বছর খেদমত করছি, নবী কখনো আমাকে বলে নাই উফ, কখনো বলে নাই এটা কেন করলা, কখনো বলে নাই এটা কেন করনি। আমি 10 বছর খেদমত করছি, কখনো উফ বলে নাই, কখনো বলে নাই এটা কেন করেছো, কখনো বলে নাই এটা কেন করনি। শিশুদেরকে বেশি ধমক না দেওয়া, ভয় পেয়ে যেতে পারে। কত গেল? 32। 33 নাম্বার, শিশুকে ভালো আচরণ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2678 নম্বর হাদিস, 2678। এই হাদিসের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, এই বৎস তুমি শোনো, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। তুমি যদি এমন ভাবে রাত্রি যাপন করো, তুমি যদি এমন ভাবে দিন অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ নাই, তুমি যদি এমন ভাবে রাত যাপন করতে পারো যে কোনো মানুষের প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, ফাফআল, তুমি এটাই করো। কি বললেন? আনাস, তুমি যদি এটা পারো যে কারো প্রতি তোমার বিদ্বেষ নাই, কারো প্রতি তোমার শত্রুতা নাই, তুমি এটা করো। শোনো বৎস, যালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নাহ। ওমান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নাত জিন্দা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। শেষে বলে, শোনো বৎস, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। কত গেল ভাই? 33। 34 নম্বর, শিশু সন্তানের জন্য দোয়া করা। সহিহ বুখারীর বর্ণনা 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজিকে বললেন, খাদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ আলা। ওগো আল্লাহর রাসূল, আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আকসির ওয়ালাদা ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন, আনাসের সন্তান আর সম্পদে আপনি বরকত দান করেন। কি সুন্দর দোয়া! আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন, আনাসের সম্পদ আর সন্তানের মাঝে আপনি বরকত দান করেন। এইভাবে সন্তানের জন্য দোয়া করা। কত গেল? 34। একটু নাম্বারটা মনে রেখেন। 35 নাম্বার, সন্তানের জন্য বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। তাহলে সন্তানের ব্যাপারে বদদোয়া না করা, এইগুলো 35 নাম্বার। 36, শিশুর কাছ থেকে অনুমতি নিয়ে কিছু পান করতে হবে। শিশুর কাছে অনুমতি নেওয়া, আপনি নেন এটা, এই যে ওনার কাছে এটা আছে, আচ্ছা আমার কাছে, আমি শিশু মনে করেন, হুজুরের শিশু বলা খারাপ, উনি আমার কাছ থেকে নিতে হলে অনুমতি লাগবে, আমি তো শিশু না, এমনি বললাম। ওনার তুলনায় উনি আমাদের মুরব্বীর মতো আল্লাহওয়ালা মানুষ, সেজন্য বললাম ওনার কাছে, আমরা শিশুদের মতো সেজন্য বললাম। এখন মনে করেন এই শিশুর কাছ থেকে কিছু নিতে হলে অনুমতি নেওয়া লাগবে। সহিহ বুখারীর 2602 নম্বর হাদিস। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশরাব, নবীজির কাছে পানিও আসছে, হাদিয়া পানিও। ওই যুগের পানিও কি হতে পারে? আঙ্গুরের রস হইতে পারে বা বিভিন্ন ফলের রস নবীর কাছে হাদিয়া আসছে। আন ইয়ামিনিহি গোলাম, নবীর ডান পাশে একজন বালক। ওয়ান ইয়াসারিহি আল আশিয়া, নবীর বাম পাশে বৃদ্ধ মানুষ। তাহলে ডান পাশে একজন বালক আছে, শিশু আছে, আর বাম পাশে আছে বৃদ্ধরা। ফাশারিবা মিনহু, নবীজি পানিও পান করলেন। করার পর ডান পাশে কে বলেন তো? বালক, শিশু। নবীজি তাকে বললেন, এখন তোমার পান করার পালা, অধিকার তোমার। ইন আযিনতালি আতাইতু হাউলা, আমার বাম পাশে মুরব্বীরা আছে, তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে দেই পানিটা। কি বলে দেখেন, তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে দেই। ওই শিশু জবাব দিলেন, মা কুনতু লিউসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদান, ওগো আল্লাহর রাসূল, আপনার ঠোঁট যেই পানিতে লাগছে এটা আমি কাউকে দিব না।
আপনার ঠোঁট লাগছে, আমি এটা মুরব্বীদেরকে দিব না, কারণ আপনার ঠোঁট লাগছে, এটা আমি পান করবো। ফাতাল্লাহ, নবীজি দিয়ে দিছে, আচ্ছা আচ্ছা নাও তুমি পান করো। কত গেল? 36। 37 নম্বর, শিশু সন্তান। দুইজন যদি ঝগড়া করে তাদের ঝগড়া মিটিয়ে দেওয়া। বলেন, দুইজনে ঝগড়া করলে তাদের ঝগড়া কি করে দেওয়া? মিটিয়ে দেওয়া। নবীজির জামানায় এক আনসারি গোলাম আর মুহাজির গোলাম দুইজন ঝগড়া লাগছে। ইখতাতালা গোলামানে গোলামুম মিনাল আনসার ওয়া গোলামুম মিনাল মুহাজিরিন। একজন আনসারি গোলাম আর একজন মুহাজির গোলাম ঝগড়া লাগছে। মুহাজির গোলাম বলল, ইয়া লাল মুহাজিরিন, ও মুহাজিররা কোথায়, তাড়াতাড়ি আসো, আমি শেষ। আনসারি গোলাম বলল, ও আনসার কোথায়, আসো, আমি শেষ। আনসার মুহাজির দুই দিক থেকে আসছে। হ্যাঁ, কি হয়েছে? নবীজি তাড়াতাড়ি বেরিয়ে আসছে, এসে বললেন, মা হাযা দাওয়া আহলিল জাহিলিয়া। কি ব্যাপার? জাহিলি যুগে ঝগড়ার সময় যেভাবে তারা ডাকাডাকি করতো, তোমরা এইভাবে ডাকাডাকি কেন করো? এগুলা করবা না, সাবধান। দুইজনের ঝগড়া আল্লাহ রাসূল মিটিয়ে দিলেন। কি শিখলাম? দুইজন মুসলমানের ঝগড়া আমরা মিটিয়ে দিব, দুইজন শিশুর ঝগড়া মিটিয়ে দিব, দুইজন ব্যবসায়ীর ঝগড়া মিটিয়ে দিব। ঝগড়া কেউ লাগলে তাদের ঝগড়া মিটিয়ে দিব। যাই হোক, আমাদের মূল আলোচনা, সন্তান শিশুরা যদি দুইজন ঝগড়া করে তাদের ঝগড়া আমরা মিটিয়ে দিব। কত গেল? 37। 38 নম্বর, শিশুর সাথে খাবার খাওয়ার সময় তার ভুল হইলে ভুল ধরিয়ে দেওয়া। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু গুলামান ফি হাজিরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নবীর তত্ত্বাবধানে বড় হয়েছি, নবীর ঘরে আমি থাকতাম, খাবার খাইতাম। কানাত ইয়াদি তাতিশু ফিস সাফহা, আমার হাতটা খাবারের প্লেটে চারদিকে যাইতো, এখানে যাইতো, এখানে যাইতো, এখানে যাই, মানে এক প্লেটে চারদিকে হাত যায়। নবীজি আমাকে বললেন, এ বালক শোনো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাও। কি বললেন? সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, কুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, সামনে থেকে খাও, চারদিক থেকে হাত দিও না, তোমার সামনে যে খাবার ওখান থেকে তুমি খাও। আল্লাহ রাসূল তার ভুল ধরিয়ে দিলেন, কত সুন্দর শিষ্টাচার ভদ্রতা তাকে শিখিয়ে দিলেন। কত গেল? 38। 39, সুপ্ত প্রতিভা সম্পন্ন শিশুদের মাঝে প্রতিযোগিতার ব্যবস্থা করা। সুবহানাল্লাহ, প্রতিভা আছে, তাদের এই প্রতিভার প্রকাশের জন্য, বিকাশের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা। সহিহ বুখারীর বর্ণনা 61-62 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, তিনি তখন ছোট ছিলেন, মানে বর্ণনা করতেছে, তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম, নবী একদিন বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান, একটা গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যে গাছের পাতা ঝরে না। নবী বললেন, একটা গাছের মধ্যে একটা গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা। দেখেন কিভাবে প্রতিভা বিকাশ করায়, কিভাবে গাছের মধ্যে একটা গাছ আছে, যেই গাছের পাতা কি করে না, ঝরে না। তো বলেন, এভাবে বলি, বলো তো সেটা কি গাছ, এরকম বলি না আমরা? তো নবী বলতেছে, গাছের মধ্যে একটা গাছ আছে, যেই গাছের পাতা ঝরে না। ওয়াইন্নাহা মাথালুল মুসলিম, আর এই গাছটার দৃষ্টান্ত যেন মুসলমানের দৃষ্টান্ত। তোমরা আমাকে বলো তো সেটা কি গাছ? সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। তা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াকা'আন নাসু ফি শাজারিল বাওয়াদি, জনগণ বিভিন্ন গাছের কথা মনে আনতে লাগলো, মনে হয় এই গাছ, মনে হয় ওই গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি ছোট মানুষ ছিলাম, ওয়াকা'a ফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে মনে আসছে এটা খেজুর গাছ হবে, বাকি আমি ছোট মানুষ হওয়ার কারণে ইস্তাহিয়াইতু, লজ্জায় আমি বলি নাই যে এটা খেজুর গাছ, কিন্তু আমার মনে এসে গেছে, মনে হয় খেজুর গাছ। একটু পরে সাহাবীরা বললেন, হুজুর বলেন এটা কি গাছ? নবী বললেন, এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর তার সুপ্ত প্রতিভাটা সঠিক ছিল যে এটা খেজুর গাছ, কিন্তু লজ্জায় উনি বলে নাই। তা আমাদের উচিত আসলে শিশুদেরকে মানে তাদেরকে নির্ভয় দেওয়া, অভয় দিয়ে বলা, হ্যাঁ বলো তো এটা কি হতে পারে। তাদের ভুল হইলেও আপনার কোনো তিরস্কার না করা, বরং বলা, মাশাআল্লাহ চেষ্টা করছো, হয় নাই, আর হইলে তো বলবেন সাবাস সাবাস। প্রতিযোগিতায় পুরস্কারের ব্যবস্থা করা। কত নম্বর গেল? 39। 40 নম্বর, শিশুদের মাঝে প্রতিযোগিতা করার পর পুরস্কারের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, উবাইদুল্লাহ ইবনে আব্বাস, কাসির ইবনে আব্বাস, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, কাসির, এই তিনজনকে নবী কি করতেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুফু আব্দুল্লাহ ওয়া উবাইদুল্লাহ ওয়া কাসির বনিল আব্বাস। নবীজি এই তিনজনকে সারিবদ্ধভাবে দাঁড় করাইতেন। দাঁড় করায় নবীজি বললেন, এভাবে বলতেন, মান সাবাকা ইলাইয়া, যে দৌড়ায় আমার কাছে আগে আসতে পারবে, ফালাহু কাজা ওয়া কাজা, তাকে এই পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে নবীজি? তোমাদের তিনজনকে দাঁড় করাইলাম। এবার নবীজি দূরে যাইতেন, যে বলতেন, মান সাবাকা ইলাইয়া, তোমাদের তিনজনের মধ্যে দৌড়ে আমার কাছে যে আগে আসবে, ফালাহু কাজা ওয়া কাজা,
তার জন্য এই পুরস্কার দেওয়া হবে। ফায়াস্তাবিকুনা ইলাই ফায়াকুনা আলা যাহরিহি ওয়া সাদরিহি, এই তিন ভাই দৌড়ায়া কেউ নবীর কোলে পড়তেন, কেউ নবীর পিঠের উপরে পড়তেন। যে ফার্স্ট হইতেন আল্লাহ নবী তারে পুরস্কার দিতেন। এইভাবে তাদের মাঝে পুরস্কারের ব্যবস্থা করা। কত গেল? 40। 41 নম্বর বলেন, শয়তান চলাচলের সময় বলেন শিশুকে ঘরে আটকে রাখা। বলেন, শয়তান যখন চলাচল করে শিশুকে ঘরে আটকে রাখা। ওই যে সন্ধ্যা যখন শুরু হয় তখন আটকে রাখা। সহিহ বুখারীর বর্ণনা 5376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা জুনহুল লাইল আও আমসাইতুম, যখন সন্ধ্যা হয়, কুফু সিবিয়ানাকুম, তখন শিশুদেরকে ঘরে আটকায় রাখো। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনাইজিন, কেননা শয়তান তখন ছড়ায়া পড়ে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যখন সন্ধ্যা হয় তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকাও, কেননা শয়তান তখন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপরে নবী বলেন, ফাইদা যাহাবা সাআতুম মিনাল লাইল, এরপর যখন কিছু রাত চলে যাবে, ফাহুল্লুহুম, তখন তাদেরকে আবার ছেড়ে দাও, সমস্যা নাই। কয় নাম্বার গেল? 41। 42 নাম্বার বলেন, রাত যখন ঘনিয়ে আসে, বলেন লোকজনের চলাচল যখন বন্ধ হয়ে যায়, তখন শিশুকে বাহিরে যেতে না দেওয়া। মনে করেন অনেক রাত হয়ে গেছে, এখন আর একা বাহিরে যেতে না দেওয়া। আবু দাউদের হাদিস 5104 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিল্লুল খুরুজা বাদা হাদআতির রিজলি, লোকজন চলাচল যখন করা বন্ধ করে দেয় তখন তোমরা বেশি বাহিরে যাবে না। ফাইন্না লিল্লাহি দাওয়াব্বা, কেননা আল্লাহর এমন কিছু প্রাণী আছে, ইয়াবুসসুহুন্না ফিল আরদি, যে প্রাণীগুলোকে আল্লাহ তখন দুনিয়াতে ছড়ায়া দেয়, তাদেরকে দুনিয়াতে ছড়ায়া দেয়, তখন তোমরা বাহিরে যেও না, কারণ তাদের কোনো আক্রমণ তোমাদের উপর আসতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 43 নাম্বার, সেটা হলো নখ কাটা। বলেন, কি কাটা? শিশুর এই শিশুর নখ টোক বড় হয়ে গেলে এগুলা কাইটা শিক্ষা দেওয়া। এরপরে আরো কিছু সুন্নাহ আছে, ওগুলা শৈশব থেকে তাকে শিক্ষা দেওয়া। যেমন মুসলমানি করা। বলেন, কি করা? তাহলে মুসলমানি করা, নখ কাটা, আরো আপনার মাথার চুল ইত্যাদি যা আছে এগুলো পরিষ্কার করা। তো 43-এ আমরা সব নিয়ে আসি, নখ কাটা, মুসলমানি করা, সব, কারণ এক হাদিসে সবগুলা পাবো। সহিহ বুখারীর বর্ণনা 5889 নম্বর হাদিস। এই হাদিসে আসছে খামসুম মিনাল ফিতরা, মানুষের জন্মগত স্বভাব 5টি। জন্মগত স্বভাব কয়টি? অন্য হাদিসে আছে 10টি, আর এই হাদিসে আছে কয়টা? 5টা। 1 নাম্বার আল ইস্তিহদাদ, খুর ব্যবহার করা, নাভির নিচে খুর ব্যবহার করা। 2 নাম্বার ওয়াল খিতাব, মুসলমানি করা। কোন বর্ণনা আসছে 1 নাম্বার আল খিতাব, মুসলমানি করা। 2 নাম্বার আল ইস্তিহদাদ, নাভির নিচে খুর ব্যবহার করা। আমরা কেউ হাসবো না, শ্রদ্ধার সাথে হাদিস শুনবো। 3 নাম্বার নাতফুল ইফতি, বগলের নিচে অবাঞ্ছিত পশম ইত্যাদি পরিষ্কার করা। এটা হলো 3 নাম্বার। 4 তাকলিমুল আসফার, নখ কাটা। বলেন, কি কাটা? তাকলিমুল আসফার, কি কাটা? নখ কাটা। তো বিশেষ করে এই 4টা আমরা এর মধ্যে মুসলমানি করা, নখ কাটা, শিশুর জন্য এই 2টা আমরা গুরুত্ব সহকারে মনে রাখবো, যে নখ কাটা, মুসলমানি করা, এটা মনে রাখা। তো যাই হোক, 43 নাম্বার মুসলমানি করা, এটাই আমরা রাখি। 44 নাম্বার, টাকা নামার দিকে, শিশু উপর হয়ে শুয়ে থাকলে, পেটের উপর শুয়ে থাকলে ওরে তাড়াতাড়ি ওই অবস্থা থেকে পরিবর্তন করেন, ওর জন্য পেটের উপরে না শুয়ে। নবীজির মাদ্রাসা, মসজিদে নববীর যে মাদ্রাসা, ওই মাদ্রাসার এক সাহাবী শেষ রাতে মসজিদে ঘুমায় রয়েছে। তিনি বলেন, বাইনামা আনা নাইমুন ফিল মসজিদি মিন আখিরিল লাইল, শেষ রাতে আমি মসজিদে ঘুমায় রয়েছি। এক ব্যক্তি মসজিদে আসছে, প্রথমে বলতেছি আতানি আতিল, একজন আগন্তুক মসজিদে আসছে। আগন্তুক মসজিদে আইসা কি করলেন? আমাকে দেখলেন, আনা নাইমুন আলা বাতনি, আমি পেটের উপর শুয়ে রইছি। ফাহাররাকানি বিরিজলিহি, তিনি তার পা দিয়ে আমাকে একটা খোঁচা দিয়ে বললেন, এই কুম, ওঠো, তুমি কিভাবে শুয়ে রইছো? হাযিহি দাজআতুন ইউবগিদুহুল্লাহ ইউবগিদুহাল্লাহ, এটা এমন শোয়া যে শোয়া আল্লাহ পছন্দ করে না। ভাই, কি শিখলাম? উপর হয়ে শোয়া আল্লাহ পছন্দ করে না, এভাবে শুইবা না। তো এই সাহাবী বলেন, আমি চোখ খুইলা দেখি আমারে যিনি পা দিয়ে এইভাবে উঠাইছে তিনি অন্য কেউ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে উঠাইছে। কয় নাম্বার গেল? 44। 45, শিশুকে প্রহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন, তার সাথে 2 জন বালক। ওয়াহাবা আহাদাহুমা লিআলিয়িন, এক বালককে হযরত আলীকে দিলেন। দেওয়ার পরে বললেন, আলী লা তাদরিবহু, তাকে প্রহার করো না, তাকে মাইরো না। তাহলে শিশুকে বেশি প্রহার করবেন না, হ্যাঁ প্রয়োজনে মৃদু আঘাত, কিন্তু বেশি প্রহার করবেন না। গেল কত? 45। 46 নাম্বার, শিশুর চেহারা আঘাত করবেন না, শিশুরও না, বউরও না, শিশুরেও না, বউরও না, মানে বিবিরও না।
ছেলেমেয়েরও না, বিবিরও না, চেহারা আঘাত করা যাবে না। আবু দাউদের 4493 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দারাবা আহাদুকুম ফাল্যাত্তাকিল ওয়াজহা, তোমাদের কেউ যখন কাউকে মারে তখন যেন চেহারা থেকে বেঁচে থাকে, চেহারা যেন আঘাত না করে, প্রহার না করে, চেহারা যেন আঘাত না করে, প্রহার না করে। 47 আজিব, সুবহানাল্লাহ বলেন। 47টা শোনার আগে বলেন সুবহানাল্লাহ। বলেন ঘরের মধ্যে, বলেন এমন জায়গায় বেত ঝুলায়া রাখা, শিশু যেন বেত দেখেই ঠিক হয়ে যায়। হ্যাঁ, বেত ঝুলায় রাখতে হবে এমন জায়গায়, দেখলে যেন বুঝে আব্বা আইতাছে। তাহলে এমন জায়গায় বেত ঝুলায় রাখা যেন সন্তান দেখলেই বুঝে আল্লাহ জানে কি হয়, এরকম যেন বুঝে, মানে মারার আগেই যেন ঠিক হয়ে যায়। সিলসিলাতুস সহিহা 1446 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লিকুস সাউতা, চাবুক এমন জায়গায় ঝুলায় রাখবা, হাইসু ইয়ারাহু আহলুল বাইত, যেন ঘরের লোকেরা চাবুকটা দেখতে পায়, দেখে যেন সোজা হয়ে যায়। চাবুক এমন জায়গায় ঝুলিয়ে রাখবা, হাইসু ইয়ারাহু আহলুল বাইত, যেন ঘরের লোকেরা দেখতে পায় আর দেখেই যেন সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ। কত গেল? 47। আর 40 নম্বর, শিশু সন্তানকে প্রজ্ঞার সাথে তার ভুল ধরায়া দেওয়া। একটা আজীব হাদিস শুনেন, ইবনে মাজাহ 2299 নম্বর হাদিস, 2299 ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি বলেন, আমি একদিন কি করতেছিলাম, কুনতু আনা গুলামুন আরমি নাখলানা আও নাখলাল আনসার, একদিন আমি কোন আনসারীর খেজুর বাগানে এইভাবে খেজুরের জন্য আমি আপনার ঢিল মারতেছি। কি মারতেছি? যেটা আমরা করি, হ্যাঁ, ঢিল ছুটতেছি। এখন যখন আমি আরেকজনের বাগানে ঢিল ছুটছি, অথবা আমাদের বাগানে খেজুরের মধ্যে গাছে ঢিল ছুটছি, ফাউতিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে ধইরা নবীর কাছে নেওয়া হলো, গাছে কেন ঢিল ছুড়লাম? নবীজি সাহাবী, মানে ছোট মানুষ ছিলেন তখন। নবীজির কাছে নেওয়ার পর নবীজি বললেন, এই তুমি ঢিল ছুড়ছো? হ্যাঁ। নবী বললেন, লিমা তারমিন নাখলা, গাছে কেন ঢিল ছুড়লা? জবাব দিলেন, হুজুর আকুলু, খেজুর খাইতে মন চাই, এই জন্য ঢিল ছুটছি। নবীজি বললেন, লা তারমিন নাখলা, গাছে, খেজুর গাছে কখনো ঢিল ছুড়বা না। হ্যাঁ, কুল মিম্মা ইয়াসকুতু ফি আসাফিলিহা, খেজুর গাছের নিচে যদি খেজুর পড়া থাকে তাহলে সেটা তুমি খাও, কিন্তু ঢিল ছুড়বা না। এজন্য আরবে কিছু খেজুর বাগান আছে, নিচে পড়া খেজুর গুলা হাজী সাহেবরা যাবেন আপনারা খাইতে দিবে, কিন্তু খেজুর ঢিল ছুঁড়ে মারবেন ওরা আপনাকে এটা দিবে না, কারণ ঢিল ছুঁড়া খেজুর গাছে এটা আল্লাহ রাসূলের নিষেধ আছে। গাছের নিচে পড়া থাকলে ওটা তুমি খাও, ফি আসাফিলিহা, গাছের নিচে খেজুর পড়া থাকলে ওগুলা তুমি খাও। তাহলে নবীজি প্রজ্ঞার সাথে সুন্দরভাবে ভুলটা ধরায়া দিলেন যে এইভাবে আর করবা না, ঠিক আছে? তুমি সুন্দরভাবে গাছের নিচে খেজুর পড়া থাকলে খাইবা, কারো গাছে ঢিল মারবা না। এরপরে নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আশবি বাতনা, আল্লাহ তার পেটের ক্ষুধা আপনি নিবারণ করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বললেন? আল্লাহুম্মা আশবি বাতনা, আল্লাহ আপনি তার পেটের ক্ষুধা নিবারণ করে দেন। কত নম্বর গেল? 48। 49 নম্বর, কোন শিশু ছেলে কাজে যদি ভুল করে তার কাজে সহযোগিতা করে ভুলটা ধরায় দেওয়া। আজীব একটা হাদিস শুনেন, আর একটা বলবো, 50 শেষ করে দিব, যদিও 50-এ শেষ না, আরো আছে, 50-এ শেষ করছি ইনশাআল্লাহ। 49 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জায়গায় যাইতেছে, মাররা বিসিবিয়ান, মাররা বি গোলাম, এক গোলামের পাশ দিয়ে গেলেন নবীজি। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 1163 নম্বর হাদিস। তো এই গোলামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে কি, ইয়াসলাখু শাতা, সে একটা ছাগল ওই চামড়া ছড়াইতেছে, ছাগলের চামড়া খসাইতেছে। নবীজি তাকে বললেন, তানাহা, এই মিয়া তোমার চামড়া খসানো হচ্ছে না, তানাহা, একটু সরত, হাত্তা উরিয়াকা, আমি নবী তোমারে দেখাই দিচ্ছি কিভাবে চামড়া খসাইবা। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কি করলেন তখন? তাকে বললেন, হাত্তা উরিয়াকা, আমি দেখাই দিই, তুমি সরো। ফাইন্নী লা আরাকা তুহসিনু তাসলাহু, কেননা আমি দেখতেছি তুমি ভালোভাবে খসাইতে পারতেছো না, আমি খসানো শিখিয়ে দিই, সরো তো তুমি। আল্লাহ রাসূল এরপরে কিভাবে হাত পা পেটের অংশ গোস্ত কিভাবে খসাইতে হবে আল্লাহ নবী তাকে সুন্দরভাবে শিখাইয়া দিলেন। এইভাবে চামড়া সরাতে হবে, এইভাবে গোস্ত বের করতে হবে। আল্লাহ রাসূল এইভাবে হাতে ধরে ধরে ওই বালককে কাজটা শিখাই দিচ্ছে। কত গেল? 49। সর্বশেষ আজকের জন্য 50 নম্বর, শিশুদেরকে সালাম দেওয়া। সবাই বলেন, শিশুদেরকে আমরা এখন বিচার দিই, আপনার ছেলেটা সালাম দেয় না, আপনি দিছেননি। কি বলি? আপনার ছেলেটা সালাম দেয় না, তো আপনি দিছেননি সালাম। আমরা খালি বিচার দিই, আপনার ছেলেটা না ইদানিং সালাম দেয় না, আরে আপনি সালাম দিছেননি। সহিহ বুখারীর বর্ণনা 6247 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন একদল বালকদের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় তখন নবীজি কি করলেন? ওই বালকরা নবীজির সালাম দিছে, সাল্লামা আলাইক,
আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকে শিশুরা সালাম দিছে। নবীজি শিশুদের পাশ দিয়ে গেছে, শিশুরা নবীকে সালাম দিছে। হযরত আনাস বলেন ওয়া কানা ইয়াফআলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো শিশুরাই নবীকে সালাম দিত এমন না, নবীও শিশুদেরকে সালাম দিতেন। তাহলে নবীও শিশুদেরকে কি দিতেন? সালাম দিতেন। কয়টা হলো? 50টা। এই 50টা অধিকার শৈশব থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত আমরা জানলাম। আরো 14টা আছে। 50 আর 14 কত হয়? 64। এগুলো একটু বড় হওয়ার পরের অধিকার। আমার মিম্বরে আমানতটা যাদের কাছে আছে করে নেবেন। প্রথম খণ্ডে এই 64টা অধিকার পাবেন। এখানে গাড়িতে আছে। আমি গাড়িতে উঠার আগ পর্যন্ত যারা পারেন সংগ্রহ করতে পারেন। গাড়িতেও আছে 1 থেকে 10 খণ্ডের কিতাব। প্রথম খণ্ড 64টা অধিকার। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত সম্পর্কে শৈশব থেকে সন্তানকে সচেতন করা। 3 নম্বর খণ্ডে আছে হালাল হারাম সম্পর্কে সচেতন করা। 4 নম্বর খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার। 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নম্বর খণ্ডে নামাজ। 7-8 নম্বর খণ্ডে মাসাইল। 9 নম্বর খণ্ডে রমজান যাকাত। 10 নম্বর খণ্ডে হজ। আপনি পড়েন, সন্তানকে পড়ান, এই আলোকে সন্তান বড় করেন। ওলামায়ে কেরাম সহ নারী পুরুষ সবাই কিতাবগুলো পড়তে পারবেন। বিশেষ করে পাপ থেকে তাদেরকে দূরে রাখা, এই ব্যাপারে আমার একটা সংকলন আছে। কিতাবের নাম পাপ। বলেন নাম কি? পাপ। এই পাপ কিতাবটা 2 খণ্ড, প্রায় 600 পৃষ্ঠার বেশি। এই 2টা খণ্ড আছে। মিম্বরের আমানত হলো 10 খণ্ড, আর পাপ কিতাবটা হলো 2 খণ্ড। যাদের প্রয়োজন হয় আপনারা ড্রাইভার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, অথবা পরবর্তীতে কোনো লাইব্রেরিওয়ালাদেরকে অর্ডার করলে ওরা আপনাদেরকে এনে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন এইভাবে সিরাতের আলোকে নববী পদ্ধতিতে সন্তানকে বড় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা শুনছেন এতক্ষণ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। হযরত আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনালেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের ইলম আমল এবং হায়াতের মধ্যে বরকত দান